আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাথরুমের ভিতরে ফিটিং করতে হয়। তো আমি সুন্দর মতো কর্নার সেলফ নিয়ে নিলাম, নিয়ে কর্নার সেলফের দুই সাইডের যে নাট থাকে সে দুইটা খুলে নিলাম। নেয়ার পরে যেহেতু আমার মার্ক করার জন্য ডট পেন এবং লেবেল রাখার জন্য স্পিরিট লেবেল লাগবে, সেজন্য আমি লেবেলটা নিয়ে সুন্দর মতো কর্নার সেলফের উপর রেখে কর্নারে ধরে দেখলাম যে লেবেলটি ঠিক আছে কিনা। লেবেলটি ঠিক থাকার পর আমি ডট পেন দিয়ে টাইসের উপরে একটা দাগ দিয়ে নিলাম। তারপরে কর্নার সেলফের যে নাটের সাইডে যে ক্লামটি থাকে সেই দুটো নিয়ে সুন্দর মতো ডট পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। টাইসের পরে কলমের কালি ছিল সেটা মুছে দিলাম। তারপরে ডিল দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে ডিল করতে হবে, কারণ না হলে টাইস ভেঙে যাবে। তো সুন্দর মতো আমি ডিল করতেছি। ডিল করার পরে আপনার লাগবে রয়্যাল প্লাগ আর হাতুড়ি। তো আমি রয়্যাল প্লাগ আর হাতুড়ি নিয়ে সুন্দর মতো রয়্যাল প্লাগ হাতুড়ি দিয়ে বাড়িয়ে পুঁতে দিলাম। তারপরে লাগবে স্টার স্ক্রু আর স্টার আর ক্লাম। তো সুন্দর মতো নিয়ে আমি টাইট করে দিলাম। পর্যাপ্ত পরিমাণ টাইট দেবেন। টাইট দেওয়ার পরে উপরের নাটের চাপটি আছে এগুলো অবশ্যই লাগাবেন, তাহলে অবশ্যই কাজে সৌন্দর্য আসবে। পরে আমার আবারও কর্নার সেলফ নিয়ে আমি লেবেল দিয়ে দেখতেছি যে আসলে ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকার পরে আবারও সেম ডট পিন দিয়ে একটা দাগ দিয়ে নেবেন, নিয়ে এটা হচ্ছে লেবেল সোজা, যে যেভাবে লাগাতে ইচ্ছুক। তারপরে সুন্দর মতো আবারও মার্ক করে নিলাম। হয়তো মাথার জন্য দেখাইতে পারিনি, তো অবশ্যই কলমের কালিগুলো মুছে দেবেন, তাইলে অবশ্যই ভালো হবে। তো আবারও ডিল মেশিন নিয়ে ডিল করতেছি। তবে অনেকে টাইস ফাঁপা থাকে, এতে অনেক সমস্যা হয়, কাজ করতে টাইস ভেঙে যাওয়ার ভয় থাকে। তো সুন্দর মতো আমি ডিল করা শেষ। আবারও রয়্যাল প্লাগ এবং হাতুড়ি নিয়ে রয়্যাল প্লাগ পিটিয়ে পিটিয়ে সুন্দর মতো ঢুকিয়ে দেবেন রয়্যাল প্লাগ, যাতে সমস্যা না হয়। আর রয়্যাল প্লাগগুলো অবশ্যই ভালো দেখে নেবেন। তো আবারও স্ক্রু নিয়ে সুন্দর মতো স্টার্ট দিয়ে টাইট করলাম। তো পর্যাপ্ত পরিমাণ টাইট দেবেন, যেহেতু প্লাস্টিকের, বেশি টাইট দিলে অবশ্যই ভেঙে যাবে। এটা হচ্ছে আরএফএল গ্রুপের শাহিনের। তো আবারও কাজগুলো শেষ হয়ে গেল। পরে চাপটি লাগানোর কথা হয়তো মনে নেই, এটাতে কি করব, ছিল না হয়তো চাপটি, এই জন্য আর কি লাগাই নাই। তো সুন্দর মতো টাইট করে দেবেন নাট দুইটি নিয়ে। তবে নাট দুইটি টাইট দিচ্ছি আমি সুন্দর মতো। তো টাইট দেওয়া হয়ে গেছে, কমপ্লিট কর্নার সেলফ লাগানো। তো এবারে আমরা টিস্যু হোল্ডার লাগাবো। তো টিস্যু হোল্ডারের ডিলটা আমার ছোটো ভাই আগের থেকে করে রাখছিল, এজন্য আর কি স্ক্রু নিলাম, নিয়ে সেম একইভাবে লেবেল দিয়ে লেবেল করে ডিল করে নেবেন, মার্ক করে। তারপরে আমি টিস্যু হোল্ডারের লাগানো শুরু করে দিলাম স্ক্রু দিয়ে স্টার্ট দিয়ে। তো পর্যাপ্ত পরিমাণ টাইট দিবেন, বেশি টাইট দিলে অবশ্যই ভেঙে যাবে, যেহেতু প্লাস্টিক। দেখতেছি লেবেল আছে কিনা। অবশ্যই কাজ শেষে, মানে টাইট দেওয়ার শেষে অবশ্যই দেখবেন যে লেবেল আছে কিনা। তো আমারটা লেবেল আছে, সুন্দর মতো আমি টাইট দিলাম। তো অনেক সময় সমস্যা দেখা দেয়, যেমন সমস্যা আছে স্ক্রু ছোট হয়, কিন্তু সমস্যা হয় এতে আমাদের কাজ করতে। তো এবার আপনাদের দেখাবো সাবান কেস কিভাবে লাগাইতে হয়। তো সাবান কেসটি সুন্দর মতো প্যাকেট থেকে ছিঁড়ে নিলাম, নেওয়ার পরে লেবেল দিচ্ছি। মানে অবশ্যই টাইসের যে ঘাট আছে, যে জয়েন্টের ঘাট, ওখানে অবশ্যই ডিল করা যাবে না, এই জন্য আমি কি সরাইয়ে দিলাম। তারপরে আবারও মার্ক করে নিলাম সাবান কেস। তো মার্ক করে নিয়ে সুন্দর মতো আবারও ডিল করতেছি। তো ডিল করবেন এবং একটু বেশি, যদি রয়্যাল প্লাগ বড় হয় তাহলে একটু ঘুরাই নেবেন ভিতরে যে বালুগুলো আছে, যেহেতু নতুন করাই টাইস বেশ কিছুদিন আগে, এজন্য আর কি ওই রয়্যাল প্লাগ করতে গেলে সবগুলো ঢোকে না সব সাইজের। তো সাবান কেস নিলাম, নিয়ে স্ক্রু নিয়ে টাইট দিলাম কোনো রকম করে।
তো টাইট দিলে অবশ্যই সুন্দর করে টাইট দিবেন। এটারও সেম ওপরের নাটের ঘাটের ওখানে চাপটি আছে। তো আমার সাবান কেসটি লেভেল আছে, তো আমি চাপটিটা লাগাই দিলাম, দিয়ে সুন্দর করে দিলাম। তো এবার লাগাবো হ্যাঙ্গার, কাপড় ধোয়া হ্যাঙ্গার। তো হ্যাঙ্গারের প্যাকেট থেকে আমি হ্যাঙ্গারটি নিয়ে নিলাম, নিয়ে দুই পাশে স্ক্রু আছে 3-4, তো আমি স্ক্রুটি খুলে নেব, নিয়ে ওটা হালকা করে হাতের পর ঘা দেবো, ওর যে লক আছে সেটা বেরিয়ে আসবে। তো এইটারও সেম দুই সাইডের একই। তো এইটাও আমি খুলে নিলাম, নিয়ে সুন্দর মতো যে পজিশনে দেবো ওই পজিশনে ধরে আবারও স্পিড লেভেল দেব। স্পিড লেভেল দেওয়ার পরে দেখতেছি যে সোজা আছে কিনা। সোজা থাকার পর অবশ্যই মার্কার পেন দিয়ে দুই সাইডে মার্ক করে নেবেন ভালো মতো। তো মার্ক করা হয়ে গেলে আবারও ওই যে দুই পাশের ঘাট, ওই ঘাটের মার্ক করে নেবেন। নেওয়ার পরে ডিল করবেন সেম যেভাবে র্যাক লাগাইছি, যেভাবে টিস্যু হোল্ডার লাগাইছি, যেভাবে সাবান কেস লাগাইছি, এটাও সেম। এটা অবশ্যই এগুলো লাগানোর সময়, এই সাবান কেস টিস্যু হোল্ডার লাগানোর সময় অবশ্যই 6 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি স্ক্রু নেবেন, তাহলে অবশ্যই কোনো সমস্যা হবে না। তো আমি সুন্দর মতো কালিগুলো মুছে দিলাম। দেওয়ার পরে রয়্যাল প্লাগ লাগবে, যেহেতু রয়্যাল প্লাগ মেরে দিছি। তারপরে স্ক্রু দিয়ে টাইট, কোনো রকম টাইট দিবেন একটা, তারপর আরেকটা ঢুকাই নিয়ে পরে ফাইনালি টাইট দিবেন, তাহলে অবশ্য ভালো হবে কাজটা। কারণ না হলে একটাতে আরেকটায় ঘাট সরে গেলে পরে দেখা যায় না এবং লাগাইতে সমস্যা হয়। তো হয়ে গেল, আবারও ধরে দেখতেছি আসলে আমার মাপগুলো ঠিক আছে কিনা। তো আসলে একটু সরে গেছে ডিল করার, কারণ সবসময় ডিল টাইসের ওপর তেলায় যায়, তো মানে অ্যাকুরেট হয় না। তো এই জন্য আমি আবারও মুছে ফেললাম, মুছে ফেললে আবারও লেবেল ধরবো, ওটা করে লেবেল ধরবো, লেবেল ধরে দেখবো, সোজা করব, সোজা করে নিয়ে আবারও মার্ক করব, আবারও সুন্দর মতো মার্ক করে নেব। নিয়ে তো আমি মার্ক করে নিলাম। তো মার্ক করার শেষে আবারও সেম, সেই ঘাটের একটু সমস্যা আছে, নিচে দেখতেছি একটু বাড়তি আছে, তো ঘষে নিয়ে আসলাম আর কি, ওটা আর আপনাদের ভিডিওতে দেখালাম না। তো মার্ক করে ডিল করব। তো সুন্দর মতো ডিল করবো। এই টাইসটা একটু ফাঁপা ছিল, রিক্স হচ্ছিল, মনে হচ্ছিল টাইস ডিল করা। তারপরেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেল ভালোভাবে, কোনো সমস্যা হয়নি। তো আবারও রয়্যাল প্লাগ মেরে দেবো সুন্দরভাবে। রয়্যাল প্লাগ মারার পরে সেম ভাবেই ওই পাশে যে এইটা সেটিং করছি অবশ্যই সেম ভাবে একইভাবে এটাও সেটিং করতে হবে। কারণ একটা টাইট দিলে, আমি বারবার বলতেছি, একটা টাইট দিলে সমস্যা হইতে পারে। আর একটা ছিদ্র, রয়্যাল প্লাগের ছিদ্র পাবেন না। তো যেহেতু আমার শেষ, তাই আমি সাইডের কালিগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমার স্ক্রু লাগবে, যে ছোট স্ক্রু। তো আমার ছোট ভাইটা বললাম একটু ঠেসে ধর, কারণ না ধরলে অবশ্য একা একা হয় না, হয় কিন্তু আমি আর কি হেল্প নিলাম ওর একটু। তো এটা লাগানো শেষ। আর একটা গোসলখানার জন্য সাবান কেস লাগাবো, আগেরটা ছিল টয়লেটের জন্য। তো এটা কিভাবে দেবো আমি বুঝতেছিলাম না, মানে আসলে কোন জায়গায় দেবো, এই জন্য একটু ভাবনা চিন্তা করে নিলাম। জয়েন্টের মুখে কখনোই দিবেন না, কারণ জয়েন্টের মুখে দিলে টাইলস ভাঙার রিস্ক থাকে এবং পুডিং গুলো নষ্ট হওয়ার চান্স থাকে। তো আবারও সুন্দর মতো আমি মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে গোসলখানার জন্য। ঝর্ণার কনসিল স্টপ ককে সোজাসুজি দিবেন, তাহলে সৌন্দর্য আসবে অবশ্যই। তবে যার রুচি যেমন, সে সেই জায়গায় দিতে পারেন। তো আমি সুন্দর মতো আবারও ডিল করে নিলাম। আমি ডিল 2 বার করার কারণ হচ্ছে, এটা টাইস কিছুদিন এখনো সপ্তাহ হয় নাই, এই জন্য ভিতরে সিমেন্ট বালি আটকায় ধরতেছে, এই জন্য আর কি করলাম, ডবল করে ঘুরাই দিলাম যাতে সিমেন্ট বালিগুলো বের হয়ে যায়। তো আমি সুন্দর মতো রয়্যাল প্লাগ মেরে দিলাম, দিয়ে আবারও সেম একইভাবে আপনার স্ক্রু দিয়ে সাবান কেস লাগাইতে হবে।
তো এইগুলো বেশি টাইট দেওয়া যায় না, এই কারণে যে ভেঙে যাওয়ার ভয় থাকে এবং নাহলে ঘাট নষ্ট হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।